বুঝতে অসুবিধা থাকে যে হয় যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার করছি হুবহু বেশিরভাগ জনের মধ্যেই দেখেছি যে একদম হুবহু যেমন ভাবে বাংলা আছে সেইভাবে ইংরেজি করতে চাই দিয়ে আরো ভুলটা হয়ে যায়। তো সবসময় বাংলা ইংরেজির সেন্স কিন্তু একই নয়, তো আমাদের অন্তর্নিহিত মানে বা ভাব সেই ব্যাপারটাকে বোঝা উচিত, দেখা উচিত। তাহলে চলো আগে প্যারাগ্রাফটা পড়ে নিই কি লেখা আছে যে স্কুল স্কুল হইতে ফিরিয়া আসিয়া, স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে, সর্বাগ্রে মানে হচ্ছে সবার প্রথমে, তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া, এটা ডয়বেন্দুরা হবে, যে বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি আমার গাছ। নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? তাহলে এই হচ্ছে পুরো প্যারাগ্রাফ, মানে তুমি ফার্স্ট লাইন পড়বে আর পরেই তুমি সেন্টেন্স স্ট্রাকচার করতে গিয়ে না, মানে ট্রান্সলেশন করবে না। তাহলে পুরোটা আমরা পড়লাম, তাহলে কি জিনিস বুঝতে পারলাম যে স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। তাহলে দেখো প্রথমেই যে বাক্যটা দেওয়া আছে আমার পুরোটা সিম্পল, মানে সরল বাক্যে দেওয়া আছে যে স্কুল হইতে হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। তাহলে এইটাকে মানে আমরা যদি সিম্পল করতে চাই হয়তো বেশি হতে পারে, কঠিন বা কমপ্লেক্স হতে পারে, বা সিম্পলে অসুবিধা নেই। যদি না করতে পারো কেউ তাহলে হচ্ছে কমপ্লেক্সে করতে পারো, যে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিল রাম এবং সবার প্রথমে সে তার গাছটি দেখতে গিয়েছিল এবং সেটা দেখেই সে অবাক হয়েছিল বা লাফিয়ে উঠেছিল। এইভাবে করে দিতে পারো বা দুটো সেন্টেন্সে ভাগ করে দিতে পারো। আর একটা জিনিস অনেকের হয়তো ভ্রান্ত ধারণা আছে যে হুবহু যেমন আছে যে একটা সেন্টেন্স থাকলে একটা সেন্টেন্সই করতে হবে, তা নয়। তোমার এটা হচ্ছে বঙ্গানুবাদ বা হচ্ছে ট্রান্সলেশন করা, ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। সেটা আগে পরে কোনো একটা সেন্টেন্স মানে ওই যে ব্যাপারটা আছে বাংলা সেটা যেন ইংরেজিতে যেন ওই রকমই মানে আসে সেরকম ভাবে লিখতে হবে, মানে হুবহু তোমাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে কোন টেন্সে লিখবে, তাহলে দেখো প্রথমে আমাকে আগে টেন্সটাকে বুঝতে হবে যে দেখিতে উঠিল তার মানে কি, এটা হচ্ছে পাস্ট টেন্স। ওই যে আমাদের সবসময় একটা জিনিস থাকে না যে গিয়েছিল, খেয়েছিল, করেছিল, হেসেছিল, এরকম ছিল বললে পরে টেন্স, তা নয়। সবসময় পাস্ট মানে এরকম বলে না। কেউ যদি বলে কিরে তোর হোমওয়ার্ক করেছিস, হ্যাঁ করেছি, করেছিলাম তোতে বলি না, হ্যাঁ করেছি মানে কি করা হয়ে গেছে। তারপরে যে লাফিয়া উঠিল মানে লাফিয়ে উঠেছিল। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল। কিন্তু এই যে কোটেশনের ভেতরে যে জিনিসটা আছে যে বৌদি আমার গাছ, এই কোটেশন দেওয়া যেটা দেওয়া আছে মানে এটা ইনভার্টেড কমার মধ্যে যেটা দেওয়া আছে মানে উদ্ধৃতিও তোলা আছে। উদ্ধৃতি মানে কি হয়, যে সময়ে কথাটা সেই কথাটাকে হুবহু তোলা হয়। তাই বৌদি আমার গাছ, এই কথাটা যেটা আছে সেইটা কিন্তু প্রেজেন্ট সেন্সেই হবে, কারণ তখনকার তো কথা, তখনকার কথাটাই হুবহু এখানে তোলা আছে। আবার এই যে যেমন এখানে যেমন আছে নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, এইটুকু আবার পাস্ট, কিন্তু এই যে এখানে বলছে ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে যে বলছি এদিকে আয়, মানে বলছি এদিকে আয়, এদিকে আয়, মানে সেই সময়ের পরিপ্রেক্ষিতে তখনকার পরিপ্রেক্ষিতে, তাই এইটুকু কিন্তু পাস্ট হবে না। তো এই ব্যাপারটাকে আমাকে বুঝতে হবে, অর্থাৎ ওভারঅল যে ঘটনাটা সেটা হচ্ছে পাস্ট টেন্সের, কিন্তু ইনভার্টেড কমার ভেতরে যে ব্যাপারটা আছে সেটা আমাকে বুঝতে হবে যে তখনকার কথা, তো সেই হিসাবে কোন টেন্স হবে সেই ব্যাপারটাকে আমাকে মাথায় কিন্তু রাখতে হবে। এবং এইগুলো অবশ্যই করা কঠিন। তো এই রকম ধরনের জিনিসই তোমার হচ্ছে ক্লার্কশিপ বলো বা এসআই এই মিসলেনিয়াস বলো বা ডাব্লিউবিসিএস বলো সেই পরীক্ষাগুলোতে থাকে। তাহলে দেখো চলো শুরু করে, আমি কেটে কেটে নিয়েছি সেন্টেন্স গুলোকে। যে স্কুল হইতে ফিরিয়া আসিয়া, তাহলে মানে স্কুল থেকে আসার পরে, বাংলা ভালো করে করে নিলে কি হবে শুদ্ধ ভাষা, যে স্কুল থেকে ফিরে আসার পর। তাহলে কি করবো, যে রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, আগে করে দিই যে আফটার, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, এটাকে কি করে দিচ্ছি পার্টিসিপল করে দিচ্ছি মানে হচ্ছে রিটার্নিং। তাহলে হচ্ছে আফটার রিটার্নিং ফ্রম স্কুল, আফটার রিটার্নিং ফ্রম স্কুল মানে স্কুল থেকে ফেরত আসার পর রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়েছে, কমা দিয়ে দিলাম, সবার প্রথমে মানে হচ্ছে ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল বা অ্যাট ফার্স্ট দিতে পারো।
যে রাম রাম গিয়েছিল তার গাছ দেখতে, গিয়েছিল তার গাছ দেখতে, তাহলে কি করবো যে রাম ওয়েন্ট টু সি, ওয়েন্ট টু সি হিজ ট্রি। এবার দেখো এখানে পরবর্তীকালে যে জিনিসটা দেখলাম যে অশ্বত্থ গাছের কথা বলা আছে, যে মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে, মানে যেটা মনে হচ্ছে যে গাছটা বড় অনেকটা। এবার দেখো ছোট ছোট যে সমস্ত গাছ হয় সেগুলোকে স্যাপলিং বা চারা গাছ বলে। তো এখানে আশা করা যাচ্ছে যে স্যাপলিং চারা গাছ নয়, মানে হয়তো বড় কোনো গাছ একটু বড় হয়েছে সেরকমই হয়তো কিছু পুঁতেছে। তাই বা গাছ যেহেতু এখানে বলেইছে ওরা, তো সেই হিসাবে স্যাপলিং ইউজ করা দরকার নেই, ট্রি লেখো অসুবিধা নেই। যে আফটার রিটার্নিং ফ্রম স্কুল ফার্স্ট অফ অল রাম ওয়েন টু, গিয়েছিল টু সি দেখতে, হিস্ট্রি তার গাছ। এবং এবং কি হয়েছিল যে অ্যান্ড অ্যান্ড জাম্পড আপ। তাহলে এই যে এখানে আমি প্রথমটুকু সিম্পলই করলাম যে এই ফিরে আসার ব্যাপারটা, তারপরে দেখলাম ওই সবই গিয়ে, ঠিক আছে, সি কে সিইং করা যায় না, দেখিতে গিয়া লাফায়া উঠিল, সিইং হয় না, সেই কারণের জন্য এইটুকুকে আমরা কি করলাম, পরের পার্টটুকুকে আমি কম্পাউন্ডে করলাম। যে ফার্স্ট অফ অল সবার প্রথমে রাম ওয়েন টু সি হিজ ট্রি, মানে তার গাছ দেখতে গিয়েছিল এবং লাফিয়ে উঠেছিল, অ্যান্ড জাম্পড আপ। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া, বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি আমার গাছ। এই যে বৌদি আমার গাছ, এই কথাটা মানে বলছে কি, বাংলায় দেখো শুধু এটুকুই বলছে যে বৌদি আমার গাছ। তার মানে কি, এর আসল মানেটা কি, যে বৌদি আমার গাছ কোথায় গেল, তাই কি না? যে বৌদি আমার গাছ কোথায় গেল মানে গাছ কই। তাই হচ্ছে তাই বাংলা হচ্ছে, দেখো বাংলায় কিন্তু যেটা ক্রিয়াপদ বলি, ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাকে ক্রিয়াপদ মানে ভার্ব মাস্ট, ভার্ব আমাকে দিতে হবে। তাহলে এই যে বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, তো থ্রোয়িং করে এরকম করে করতে পারো, থ্রো ছুড়ে দেওয়া। বা এখানেও দেখো আমি এরকম করব, কম্পাউন্ড সেন্টেন্স করলে বেশি শুনতে ভালো লাগবে, বা হচ্ছে সেন্টেন্স গঠন করা বেশি সুবিধা। কম্পাউন্ড মানে তো এটুকু জানো আশা করি, যে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক, যৌগিক মানে হচ্ছে যেগুলো অ্যান্ড, বাট এবং সো দিয়ে যুক্ত করা হয়, যেখানে ওই সংযোজকের আগের অংশটুকুও আলাদা স্বতন্ত্র আছে, পরেরটুকু আলাদা স্বতন্ত্র আছে। অর্থাৎ অ্যান্ডটাকে বাদ দিলে বা বাটটাকে বাদ দিলে দুটো সেন্টেন্সের আলাদা আলাদা অস্তিত্ব আছে। তাই আমি বলবো যে সে বই খাতা ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং চিৎকার করেছিল, সেরকম বলবো। তাহলে কি বলবো, যে হি ছুঁড়ে ফেলা মানে থ্রো, তাহলে পাস্ট টেন্সে করলে কি হবে, থ্রিউ। হি থ্রিউ অ্যাওয়ে, হি থ্রিউ অ্যাওয়ে দ্য বুকস অ্যান্ড, বই খাতা বলেছে, বুকস অ্যান্ড নোটবুকস, ঠিক আছে, অ্যান্ড সাউটেড চিৎকার করিয়া উঠিল, অ্যান্ড সাউটেড বৌদি আমার গাছ। এই যে গাছ, এটাই কি বলবো, যে আমার গাছ কোথায়, আর বৌদি কি বলবো, বৌদিকে কি বলে ইংরেজি? সিস্টার ইন ল। হ্যাঁ ওটাই বলতে হবে। ওই শালি মানে শালিকাও যা হবে, তারপরে বৌদি ওই একই জিনিস, ওটাই বলতে হবে, যে হচ্ছে সিস্টার ইন ল। হচ্ছে বৌদি সিস্টার ইন ল, আমার গাছ কোথায়, সিস্টার ইন ল আমার গাছ কোথায়, তার মানে কি করবো, যে হোয়ার ইজ, কোথায় হয় আমার গাছ, হোয়ার ইজ মাই ট্রি। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারলে, যে দেখো এতটুকু পাস্টে হলো, কিন্তু তখনকার এই যে বৌদি আমার গাছ, ওটা তো তখনকার কথা উদ্ধৃতি তোলা হয়েছে সরাসরি, সেই কারণে যেন কোথায় আমার গাছ। তাহলে আমি সেই হিসেবে কি বলবো, মানে এখনই যদি আমি বলি কাউকে যে কোথায় আমার গাছ কোথায় গেল, তার মানে কি প্রেজেন্টেই তো বলবো যে কোথায় হয় আমার গাছ, মানে হোয়ার ইজ মাই ট্রি। তাই এই জায়গাটা, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। যেমন হচ্ছে সেন্টেন্স, তোমাকে একটা ন্যারেশন চেঞ্জের কথা বলি, যে হয়তো বললাম যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ঠিক আছে, যে আই অ্যাম বিজি। অর্থাৎ সে আমাকে বলেছিল আমি বিজি, আই অ্যাম বিজি, মানে তখন সে বলেছিল যে আমি আমি এখন ব্যস্ত। এবার এটাকে যখন শুনে বলবে ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা করি, তখনই কি বলি, যে হি সেড দ্যাট, সে বলেছিল যে, হি সেড দ্যাট সে ছিল ব্যস্ত। অর্থাৎ এটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে করবো তখন সেটা পাস্ট হয়ে যাবে, হি সেড দ্যাট
হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল। তো এখানেও জিনিসটা অনেকটা এইরকম, অর্থাৎ উদ্ধৃতি কোটেশন দেওয়া আছে মানে তখনকার হিসেবে বলে। নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। তাহলে রান্নাঘর, বলছি মানে বলছি, তখনকার দিনে ওরকম চ বলতো। তো নারায়ণী রান্নাঘর হইতে বাহির আসিয়া বলিলেন। তাহলে এখানেও তাই, যে ওই কামিং আউট ওইরকম করে না বললে বলবে নারায়ণী বেরিয়েছিল, মানে যে কেম আউট অফ দ্য কিচেন, কেম আউট অফ দ্য কিচেন অ্যান্ড সেড, এবং বলেছিল অ্যান্ড সেড। এবার দেখো এই যে বলছি এদিকে আয়, এই বলছি, এই যে ব্যাপারটা বলছে সেটা কি বলবো, যে বলছি মানেই কি, যে বলবো, তোকে বলবো এদিকে আয়। তাহলে কি বলবো, যে এখানে ফিউচারে বলবো, মানে ফিউচার টেন্সে হবে এই জায়গাটা, যে আমি বলবো, মানে টেল ইউ আই উইল টেল ইউ কাম হিয়ার। কিন্তু এই যে এইদিকে আই, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। স্যাল হবে না, উইল হবে এখানে। হ্যাঁ, শ্যাল করো, সরি, আই উইল, সাধারণত ফার্স্ট পার্সন যেটা হয়, ফার্স্ট পার্সন হলে শ্যাল করবে আই বা উই এর পরে, তো হচ্ছে আই শ্যাল টেল ইউ কাম হিয়ার। না যাব না, কই আমার গাছ। তাহলে এই যে বলছে না যাব না, তাহলে এইটুকুও কোন টেন্সে হবে, এখানেও তাই, না আমি যাব না, তখন হিসাবেই বলছে, তার মানে কি ফিউচারেই বলবে, ফিউচারেই হবে যে আমি যাব না। তাহলে হচ্ছে আই উইল নট গো, আই বা আই শ্যাল নট গো। কই আমার গাছ, সে আবার যে হোয়ার ইজ মাই ট্রি। এদিকে আয় না বলছি, তাহলে এইদিকে আই না বলছি, ঠিক আছে, তার মানে কি, যে তাহলে আয়, আমরা বলি না যে বলছে না কই যাব না, এরকম বলছে যে আয় তবেই তো বলবো। তো হচ্ছে দেন কথার একটা লাগাতে পারো, যে তাহলে এইদিকে আয়, তাহলে বলবো। তাই বলি আমরা, তো যে দেন কাম হিয়ার আই উইল সে। রাম কাছে আসতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অসত্য কাজ করতে আছে রে। তাহলে রাম কাছে আসিতেই মানে কি, রাম কাছে আসা মাত্রই, ঠিক আছে, রাম কাছে আসা মাত্রই। তাহলে এইটা এইরকম ধরনের জিনিস বলি না, যে যেই, অর্থাৎ বাহির হওয়া মাত্রই, সে ঘর থেকে বাহির হওয়া মাত্রই বৃষ্টি শুরু হলো, এরকম দিয়ে কি করি আমরা, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারি, তাই তো, অ্যাজ সুন অ্যাজ, বা অ্যাজ সুন অ্যাজ এর বদলে কি হয়, নো সুনার দ্যান করতে পারি। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারো, বা হচ্ছে নো সুনার দ্যান দিয়েও করতে পারি, কিন্তু নো সুনার দিলে মনে রাখতে হবে যে হ্যাড বা ডিড বসাতে হয়, এবং সাবজেক্টের আগে সেটা বসাতে হয়। তাহলে নো সুনার দিয়ে যদি করি, তাহলে কি করব, যে নো সুনার তারপরে হচ্ছে হ্যাড, মানে সাবজেক্টের আগে হ্যাড বসবে, তাহলে নো সুনার হ্যাড রাম। আর হ্যাড থাকা মানে কি হচ্ছে, পাস্ট পারফেক্টে হচ্ছে, তার মানে হচ্ছে পাস্ট তোমার ভার্বের পাস্ট পার্টিসিপেল। তাহলে নো সুনার হ্যাড রাম কাম টু নিয়ার, কি হবে, তিনি তার হাত ধরে ঘরে নিয়ে কোলের উপরে বসালেন। তাহলে আমি এটাকে কি করছি, যে সে তার হাত ধরেছিল এবং ঘরে প্রবেশ করেছিল। আমরা এইটাকে একটা আলাদা সেন্টেন্স করে দেবো, আমরা ভেঙে দিচ্ছি, যে নো সুনার হ্যাড রাম কাম টু নিয়ার, কাম হয়, সি টুক হিজ হ্যান্ড, সি টুক হিজ হ্যান্ড অ্যান্ড এন্টার্ড দ্য রুম। এবং ঘরে প্রবেশ করেছিল, এন্টার দ্য রুম। এরপর কি বলেছে, যে এই যে দেখো বাংলায় এটাই, যে রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া, অর্থাৎ সব ধরিয়া লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে
হাত বোলাইয়া, মানে সব কি আছে এখানে সিম্পল সেন্টেন্স। এত যদি তুমি এরকম পড়তে যাও সিম্পল সেন্টেন্স গঠন করা খুব মুশকিল হবে, সেই জন্য আমি ভেঙে দিলাম যে নো সুনার হ্যাড রাম কাম টু নিয়ার সি টুক হিজ হ্যান্ড অ্যান্ড এন্টার দ্য রুম, ঘরে প্রবেশ করেছিল। এটুকু বললাম, এরপরে আমি ফুল স্টপ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটা সেন্টেন্স বানাবো। যে